সুবহানাল্লাহ। ও ভেবেছিল শেষ নবীও বনি ইসরাইলের মধ্যে আসবে, বনি ইসরাইল পরে পথভ্রষ্ট হয়ে যাদের ইসরাইলি বলা হচ্ছে। ঠিক আছে, আর আমার নবী ইসমাইলিদের মধ্যে এসছে একজনই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তার খুব কষ্ট হলো, তার বুকটা ফেটে গেল যে এমনটা কেন হলো। এখন কোরআনের আয়াতের ব্যাখ্যা ওই পর্যন্ত রইল। জিনের আয়াতের খুঁজতে আরম্ভ করলো সারা দুনিয়া। হে আপনার নবুয়াতের 10 বছর পরে যখন কারণে মানাজিলে আমার রাসূল দোয়া চাইলেন, ওখান থেকে এসে ওয়াদিয়ে নখলা মক্কা থেকে 14 মাইল আগে আমার নবী নামাজ পড়ছিলেন, তখন ওই জিনগুলো উড়ে যাচ্ছিল। কোরআন শুনলো ওই সময় কয়লা সামিন, আমার নবী এই আয়াতটা পড়ছিলেন। তারা জিনগুলো এসে রাসূলকে পড়তে শুনে শানটা আসমান ছুঁয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। তুমি যত বড় আলেম হও, যদি গুস্তাখে রাসূল হও, তোমার মাথা আমার পায়ের নিচে থাকে। কথাটা আমার বুঝতে পেরেছেন? আমার ভাই এসছেন এখন, অনেক সুন্দর ওয়াজ নসিহত করবেন, বড় মহব্বতের মানুষ। আপনারা ওয়াজ নসিহত শোনেন, ওনার তারুফ ইনশাআল্লাহ করিয়ে দেবেন সুন্দরভাবে, ওনার স্টাইলে বা তরিকা অনুযায়ী, পিরানে তরিকার যে স্টাইল ইনশাআল্লাহ করিয়ে দেবেন। আমি এখন যাব সেই 12টা নিমদিঘিতে। মাত্র মনে করিয়ে দেন না আগে আমায় একটু, আমি চললাম। হ্যাঁ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। লাস্টে সালাতু সালাম হবে, দিল থেকে হবে। কথা বুঝতে পারছেন তো নাকি? অন্তর থেকে, বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালাম পড়ব। ঠিক আছে? কিভাবে পড়বো? দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন পড়বো? আমার রাসূলুল্লাহ শিখিয়েছেন। এটা সম্মান দিতে গেলে দাঁড়াতে হয়, আমার রাসূল শিখিয়েছেন। এর দলিল আমি কোনোদিন এসে পরে দেবো। এবং আমরা যে দাঁড়িয়ে সালাম করি, কোরআন পাক থেকে এর দলিল একদম সরাসরি নাস থেকে আমি দলিল দেবো পরে। আজ ভাই জ্ঞান গর্ব বক্তব্য দেবে। এখন বিদায় নিই। আরেকবার নিগাহে বনিও মে ও তাসির দেখো, ও তাসির দেখো, बदलते हजारों की तकदीर देखो, बदलते हजारों की तकदीर देखो।